প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের অনলাইনের 30তম ক্লাস। আর যে চ্যাপ্টারটা আমরা শুরু করছি এটার নাম হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। তোমরা একটু শুরু করার আগে আমি দুই একটা কথা বলি। যদি বেসিক ক্লিয়ার থাকে অঙ্ক বোঝা মোটেও কঠিন হবে না। তোমরা একটু বিশেষভাবে মনোযোগী হও। ত্রিকোণমিতিক ফাংশন আমরা জানি, যেমন সাইন 30 ডিগ্রির মান হাফ, এটা আমরা জানি। এটা কী জিনিস? এটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের যে কোনো সমকোণী ত্রিভুজ এই সূক্ষ্মকোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে লম্ব এবং অতিভুজের অনুপাত হবে 1/2। এইটা আমরা জানি। এটা হচ্ছে 30 ডিগ্রি কোণের সাইন অনুপাত অথবা 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এইটাকে আমরা বলবো যে সাইন 30 = হাফ। আমরা জানি সাইন 45 ডিগ্রি = 1/√2, সাইন 60 ডিগ্রি = √3/2, এগুলো আমরা জানি। সাইন 30 যদি হাফ হয় তাহলে আমরা লিখতে পারি 30 ডিগ্রি সাইন ইনভার্স অফ হাফ। এই ধরনের ফাংশনকে বলো যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। যে সাইন ইনভার্স অফ হাফ, সাইন ইনভার্স অফ এক্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, এই সবগুলোকে বলে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে তুমি দেখো সাইন ইনভার্স অফ হাফ = 30 ডিগ্রি। 30 ডিগ্রি একটা কোণ, তাহলে অবশ্যই সাইন ইনভার্স অফ হাফও একটা কোণ, এবং সাইন ইনভার্স অফ হাফ মানে 30 ডিগ্রি। মানে আমি বোঝাতে চাচ্ছি যে যে কোনো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন মানে এক একটা কোণ। যেমন ধরো আমরা লিখতে পারি ট্যান ইনভার্স অফ 1 = π/4 অথবা 45 ডিগ্রি। মানে এটা একটা কোণ, আমি সেটা বোঝাতে চাচ্ছি। যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন মানে এক একটা কোণ। কোণ বই কোনো কিছুই নয়। তার মানে আমরা যদি সাইন থিটা যদি x হয় তাহলে এইটাকে আমরা লিখতে পারি থিটা সাইন ইনভার্স অফ এক্স। এটাকে কখনো সাইন (2⁻⁻1 বলতে নেই, এটা আলাদা একটা ফরম্যাট। এবং এইটার মান আমি যদি কখনো মনে করি যে x/sin, তাহলে তো মারাত্মক ধরনের ভুল। অথবা এইটা যদি কখনো মনে করি যে 1/sin x, তাও কিন্তু ভুল। এটা আলাদা একটা ফরম্যাট। থিটা সাইন ইনভার্স অফ এক্স। যেমন আমরা লিখতে পারি কস ইনভার্স অফ √3/2 আমি 30 ডিগ্রি লিখতে পারি। কেন? কস 30 ডিগ্রির মান √3/2, সে কারণে। এই যে সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, এই সবগুলো হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এই চ্যাপ্টারে দুটো জিনিস আছে, একটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, আর একটা হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ। সপ্তম অধ্যায়, এখানে দুটো চ্যাপ্টার আছে, 7A এবং 7B। 7Aতে আলোচনা করছে যে ইনভার্স ফাংশনের অঙ্ক, আর 7Bতে আলোচনা করেছে ত্রিকোণমিতিক সমীকরণ। এই চ্যাপ্টারটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একেবারে 10 নম্বরের পুরো প্রশ্ন হবে সেকেন্ড পার্টে, কারণ এই সেকেন্ড পার্টের মধ্যে ত্রিকোণমিতিক চ্যাপ্টার হচ্ছে শুধু একটা, এটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। তাহলে দেখো আমরা কিছু কিছু জিনিস একটু আলাপ করতে শুরু করি। যেমন সাইন ইনভার্স অফ এক্সকে আমি লিখতে পারবো কোসেক ইনভার্স অফ 1/x। একইভাবে কোসেক ইনভার্স অফ 1/xকে আমি লিখতে পারবো সাইন ইনভার্স অফ এক্স। অনুরূপভাবে ট্যান ইনভার্স অফ এক্সকে কট ইনভার্স অফ এক্স, কিংবা কট ইনভার্স অফ এক্স = ট্যান ইনভার্স অফ এক্স। কস ইনভার্স অফ এক্স = সেক ইনভার্স অফ 1/x, অথবা সেক ইনভার্স অফ এক্স = কস ইনভার্স অফ 1/x। এটা আমরা জানি। উল্টোভাবেও এগুলো সত্য। আচ্ছা, যেমন ধরো একটু আগে আমরা বললাম যে সাইন ইনভার্স অফ হাফ = 30 ডিগ্রি।
এই জিনিসটাকে দেখো অন্যভাবেও আমরা পারি। সাইন ইনভার্স হাফ মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি, তার মানে সাইন ইনভার্স এবং সাইন চলে গিয়ে 30 ডিগ্রি। তার মানে আমরা আরেকটা ফর্মুলা শিখলাম। কি ফর্মুলা? সাইন ইনভার্স অফ সাইন এক্স ইকুয়াল টু এক্স। অনুরূপভাবে কস ইনভার্স অফ কস এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স, ট্যান ইনভার্স অফ ট্যান এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স। অনুরূপভাবে আমরা এটাও পারি সাইন অফ সাইন ইনভার্স অফ এক্স, এইটিকেও আমরা শুধু এক্স লিখতে পারি। কস অফ কস ইনভার্স অফ এক্স, এইটাকেও আমরা এক্স লিখতে পারি। এইগুলো আমরা এইভাবে লিখতে পারি। এখন আমরা দেখো আরও কিছু কিছু নতুন নতুন সূত্র শিখব। যেমন ধরো আমরা সাইন ইনভার্স অফ এক্সকে আমি ট্যান ইনভার্সে কনভার্ট করতে চাই। সাইন ইনভার্স অফ এক্সকে আমি ট্যান ইনভার্সে কনভার্ট করতে চাই। কিভাবে করব? আগে আমরা ধরি সাইন ইনভার্স অফ এক্স ইকুয়াল টু থিটা আমরা মনে করলাম। সাইন ইনভার্স অফ এক্স ইকুয়াল টু থিটা মানে এক্স ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা, এইটা আমরা জানি। আর দেখো সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। এটা যদি থিটা হয়, লম্বা হবে এক্স, অতিভুজ হবে 1, তাহলে ভূমি হবে রুট আর অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমি চাচ্ছি যে এইটাকে সাইন ইনভার্স অফ এক্সকে যদি কস ইনভার্সে কনভার্ট করতে চাই, তাহলে কস থিটা বের করতে হবে। কস থিটা ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, অতিভুজ হবে 1। সুতরাং থিটা ইকুয়াল টু হচ্ছে কস ইনভার্স অফ রুট আর অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। মানে সাইন ইনভার্স অফ এক্সটাকে যদি কস ইনভার্সে নিলে আসবে এটা। যদি আমি ট্যান ইনভার্সে আনতে চাই, ট্যান ইনভার্সে আনতে গেলে ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, এক্স বাই রুট আর অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। সুতরাং থিটা ইকুয়াল টু বেরিয়ে আসছে ট্যান ইনভার্স অফ এক্স বাই রুট আর অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তার মানে সাইন ইনভার্স অফ এক্স ইকুয়াল টু কস ইনভার্স অফ রুট আর অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, ট্যান ইনভার্স অফ এক্স বাই রুট আর অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাইলে ট্যান ইনভার্স অফ এক্সকে ইচ্ছা করলে আমরা কট ইনভার্সে আনতে পারি। কট ইনভার্স আনলে এটা পাল্টে যাবে, এটা ব্যস্ত অনুপাতিক হয়ে যাবে। এটা এক্স বাই রুট আর অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটি হবে রুট আর অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। আর কস ইনভার্স থেকে যদি আমি সেক ইনভার্সে নিয়ে আসতে চাই, তাহলে 1 বাই রুট আর অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এইভাবে। তাহলে দেখো আমরা কি পেলাম? সাইন ইনভার্স অফ এক্সটাকে যদি কস ইনভার্সে নিই, তাহলে কস ইনভার্স অফ রুট আর অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, ট্যান ইনভার্স অফ এক্স বাই রুট আর অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। কট ইনভার্সে নিলে কট ইনভার্স অফ রুট আর অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। সেক ইনভার্সে নিলে কী হবে? 1 বাই রুট আর অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। কোসেক ইনভার্সে নিলে কী হবে? 1 বাই এক্স। এইভাবে আমরা যে কোনো জায়গাতে কনভার্ট করতে পারি এবং এক্সাম করতে হবে আমাদের প্রায় অঙ্কগুলো একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে হবে অঙ্কের প্রয়োজনে। যখন আমরা অঙ্ক করতে যাব তখন এই জিনিসটা আমাদের আরেকটু ক্লিয়ার হবে। আচ্ছা, এবার আমরা আরও কিছু ফর্মুলা সম্পর্কে আলোচনা করি। সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফর্মুলা এটা ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ট্যান ইনভার্স অফ ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। আর ট্যান ইনভার্স অফ এক্স মাইনাস ট্যান ইনভার্স অফ ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। এগুলো একটু বেশি ব্যবহৃত হবে। আরও আছে সাইন ইনভার্স অফ এক্স প্লাস সাইন ইনভার্স অফ ওয়াই, কস ইনভার্স অফ এক্স প্লাস কস ইনভার্স অফ ওয়াই, সেগুলোও আমাদের ব্যবহার হবে। তাহলে দেখো
এই ফর্মুলাগুলো আমরা একটু প্রমাণ করি কোত্থেকে আসছে। এগুলো মোটেও কঠিন ফর্মুলা নয়, এটা আমরা জানি। যেমন আমরা জানি tan a প্লাস বি এর মান হচ্ছে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, এটা আমরা জানি। এখানে যদি আমরা এটা তো আমরা জানি, সুতরাং আমরা a প্লাস বি ইকুয়াল টু কে লিখতে পারবো? a প্লাস বি ইকুয়াল টু আমরা লিখতে পারবো tan ইনভার্স অফ tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। এবার দেখো আমরা এখানে যদি ধরি tan a ইকুয়াল টু এক্স, tan a ইকুয়াল টু আমরা এক্স মনে করলাম এবং tan b ইকুয়াল টু ওয়াই মনে করলাম। tan a ইকুয়াল টু এক্স হলে সুতরাং a ইকুয়াল টু কী হবে? tan ইনভার্স অফ এক্স। tan b ইকুয়াল টু ওয়াই হলে b ইকুয়াল টু কী হবে? tan ইনভার্স অফ ওয়াই। এই মানগুলো যদি এখানে বসাই তখন দেখো a মানি tan ইনভার্স অফ এক্স আর b মানি tan ইনভার্স অফ ওয়াই, আর এখানে tan ইনভার্স অফ a মানি এক্স, b মানি ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, এটা হচ্ছে tan a প্লাস বি এর ফর্মুলা। ঠিক আছে, আমরা যদি মাইনাসের ফর্মুলা দিই tan a মাইনাস বি, তখন এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, তখন ফর্মুলা tan x মাইনাস tan ইনভার্স অফ এক্স মাইনাস tan ইনভার্স অফ ওয়াই ইকুয়াল টু tan ইনভার্স অফ এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 1 প্লাস এক্স ওয়াই। এইভাবে অঙ্কগুলো চলে আসবে। এগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত ফর্মুলা। আমরা যদি ফর্মুলাগুলো যদি একটু মনে রাখি আমাদের মোটেও কঠিন হবে না। আরও ফর্মুলা আছে, যেমন ধরো আমরা তিনটা ওয়ালা ফর্মুলা আছে, tan ইনভার্স অফ এক্স প্লাস tan ইনভার্স অফ ওয়াই প্লাস tan ইনভার্স অফ জেড ইকুয়াল টু দেখো tan ইনভার্স অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা তিনটা ওয়ালা ফর্মুলা, tan ইনভার্স অফ এক্স প্লাস tan ইনভার্স অফ ওয়াই প্লাস tan ইনভার্স অফ জেড, তিনটা ওয়ালা ফর্মুলা। আচ্ছা, আমরা আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট ফর্মুলা, এগুলো একটু কোট করি, এগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে। এগুলো জানলে আমরা অঙ্ক করতে পারব। আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট ফর্মুলা, সেটি দেখো 2 tan ইনভার্স অফ এক্স ইকুয়াল টু tan ইনভার্স অফ এক্সকে যদি সাইন ইনভার্সে নিই তাহলে সাইন ইনভার্স অফ 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, কস ইনভার্সে নিলে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, tan ইনভার্সে নিলে tan ইনভার্স অফ 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এইটা আমাদের অনেক কাজে লাগবে, খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা। তার মানে আমরা জিনিসটা একটু খেয়াল করি, এই 2টাকে যদি ভিতরে অ্যাবজর্ব করা হয়, সাইন ইনভার্সে নিলে এইটা চলে আসে, কস ইনভার্সে নিলে এইটা চলে আসে, tan ইনভার্সে নিলে এইটা আসে। 2কে অ্যাবজর্ব করলে এটা সাইন ইনভার্সের ফরম্যাট, এটা কস ইনভার্সের ফরম্যাট, এটা tan ইনভার্সের ফরম্যাট। একটু খেয়াল করলে আমরা জানতে পারব। এবার কিন্তু এই ফর্মুলাটা আমরা একটু প্রমাণ করতে চাই। এগুলো প্রমাণও পরীক্ষাতে আসে, আর অঙ্ক করার জন্য এটা তো অবশ্যই খুবই প্রয়োজন হয়ে পড়ে। এটা আমরা একটু দেখি। দেখো 2 tan ইনভার্স অফ এক্সকে আমি tan ইনভার্সে নিয়ে যাব। 2 tan ইনভার্স অফ এক্সকে আমরা tan ইনভার্সে নিব, সাইন ইনভার্সে নিব, কস ইনভার্সে নিব। এইটাকে আমরা মনে করলাম যে এটা ইকুয়াল টু থিটা, আমরা মনে করি। তাহলে এইটা ইকুয়াল টু যদি আমরা থিটা মনে করি, সুতরাং আমরা tan ইনভার্স অফ এক্স ইকুয়াল টু থিটা বাই 2 অর এক্স ইকুয়াল টু আমরা tan থিটা বাই 2 মনে করতে পারি। মনে করা কি, এই মানটা এইটা। এখন দেখো 2 tan ইনভার্স অফ এক্স ইকুয়াল টু
থিটা ধরলে এক্স ইকুয়াল টু এটা বেরিয়ে আসছে। এবার দেখো আমরা কি বের করব। আমরা সাইন থিটার মান বের করব, সাইন থিটা। সুতরাং সাইন থিটার মান বের করলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্সে চলে আসবে। দেখো সাইন থিটার মান আমরা কিভাবে বের করব। সাইন থিটার মান আমি লিখতে পারি 2 sin থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2, উপগণিতক কোণের ফর্মুলা, উপগণিতক কোণ। এগুলো আমরা ত্রিকোণমিতিতে শিখে আসছি। কেন থিটা বাই 2 কেন আনলাম? আমি এটাকে ট্যান থিটা বাই 2 তৈরি করব, তাইলে আমি ট্যান থিটা বাই 2 এর মান এক্স মান বসাতে পারবো। মান বসানোর জন্য আমরা এখানে নিয়ে আসছি এটাকে। তাহলে দেখো আমরা এটিকে 2 sin থিটা বাই 2 ডিভাইডেড বাই কস থিটা বাই 2, কস থিটা বাই 2 দ্বারা ভাগ করলাম, কস থিটা বাই 2 দ্বারা গুণ করলাম। কেন করলাম? এটাকে ট্যান থিটা বাই 2তে নেওয়ার জন্যে। তাইলে এইটাকে নিতে পারি 2 tan থিটা বাই 2, আর কস স্কোয়ার থিটা বাই 2কে আমরা লিখতে পারি স্যাগ স্কোয়ার থিটা বাই 2, আর স্যাগ স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। কেন? ওই মানগুলো বসানোর জন্য। তাহলে 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সুতরাং থিটা ইকুয়াল টু বেরিয়ে আসছে সাইন ইনভার্স অফ 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। যেটাকে থিটা ধরেছি সেই থিটার মান বেরিয়ে আসছে এত। এখন আমরা বের করব কস থিটা বের করব। কেন? কস ইনভার্সে আসার জন্য। কস থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? কস থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 cos স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1, উপগণিতক কোণের ফর্মুলা। এগুলো আমরা ত্রিকোণমিতিতে করে আসছি। কস স্কোয়ার থিটা বাই 2কে আমি স্যাগ স্কোয়ার থিটা বাই 2তে কনভার্ট করব, তাহলে টেনে যেতে পারি। টেনে কেন? এই মানটা বসানোর জন্য ট্যান থিটা বাই 2 আনতে হবে। তাহলে স্যাগ স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1। লসাগু করলে দেখো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2, আর এখানে 2 মাইনাস 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2, তার মানে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2, তার মানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার কস থিটা ইকুয়াল টু। সুতরাং থিটা ইকুয়াল টু আমরা বলতে পারবো কস ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাইলে আমরা 2 tan ইনভার্স অফ এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স অফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, কস ইনভার্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবার আমরা ট্যান ইনভার্সে নিব। ট্যান ইনভার্সে যদি নিতে হয় আমাদের ট্যান থিটা বের করতে হবে। ট্যান থিটা ইকুয়াল টু জানি উপগণিতক কোণের ফর্মুলা 2 tan থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2, আর ট্যান থিটা বাই 2 মানে 2x 1 মাইনাস এক্স স্কোয়ার। সো থিটা ইকুয়াল টু বেরিয়ে আসছে ট্যান ইনভার্স অফ 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে থিটা ইকুয়াল টু এটা। সুতরাং আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 2 tan ইনভার্স অফ x ইকুয়াল টু সাইন ইনভার্স অফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, cos inverse of 1 minus x square divided by 1 plus x square equal to tan inverse of 2x by 1 minus x square। এগুলো আমরা এইভাবে লিখতে পারি। আরও কিছু কিছু ফর্মুলা আমাদের একটু জানা দরকার, এটা তো অবশ্যই প্রয়োজন, এটা আগেও বলেছি। প্রমাণও এটাতে দরকার আছে অনেক সময়, এই জন্য প্রমাণটা বিস্তারিত করে দিলাম। দেখো সাইন ইনভার্স অফ এক্স প্লাস সাইন ইনভার্স অফ ওয়াই এর ফর্মুলা কি? সাইন ইনভার্স অফ এক্স প্লাস সাইন ইনভার্স অফ ওয়াই এর ফর্মুলা হচ্ছে যে সাইন ইনভার্স অফ এক্স ইন্টু রুট আর অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট আর অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। আর এখানে যদি মাইনাস থাকে তাহলে এই জায়গাতে মাইনাস, এই হচ্ছে ফর্মুলা।
এবার দেখো cos inverse of x plus cos inverse of y equal to cos inverse of xy minus root r of 1 minus x square into root r of 1 minus y square। একইভাবে যদি cos ইনভার্স অফ x মাইনাস cos ইনভার্স অফ y হয় তাহলে এই ফর্মুলাটা হচ্ছে প্লাস। তাহলে এইটুক মনে রাখলে পরে আমরা অঙ্ক করতে পারব। আমরা এখন অঙ্ক করার জন্য মোটামুটি একটু অ্যাবেল বলা চলে। তাহলে দেখো আমরা এখন সরাসরি উদাহরণ মালাতে চলে যাচ্ছি। শুরুতে যে অঙ্কটা করব সেটা হচ্ছে উদাহরণ 1। আচ্ছা, উদাহরণ 1 নয়, উদাহরণ 2 করি। 1 তো করা আছে, 2ও করা আছে, 2 একটু বেশি ইম্পর্টেন্ট, এই জন্য 2 করাচ্ছি। উদাহরণ 2, উদা 2। দেখো, প্রমাণ করো যে সাইন ইনভার্স অফ 4/5 প্লাস cos ইনভার্স অফ 2/5 ইকুয়াল টু tan ইনভার্স অফ 11/2। এটা প্রমাণ করতে হবে আমাদের। এই অঙ্কগুলো মেইনলি tan ইনভার্স নির্ভর, এই প্লেন অঙ্কগুলো। কেমন, আমরা সাইন ইনভার্সটাকে tan ইনভার্সে নিব, cos ইনভার্সটাকে tan ইনভার্সে নিব, তারপরে tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y এর ফর্মুলা করব। তো একটু আগে আমরা সাইন ইনভার্স থেকে cos ইনভার্স, tan ইনভার্স যে কোনো জায়গাতে নেওয়ার সিস্টেম শিখেছি। সেভাবে আমরা সাইন ইনভার্সটাকে আমরা tan ইনভার্সে নিব। তো একটু সহজ পথও আছে, সাইন ইনভার্স অফ x থেকে tan ইনভার্সে নেওয়ার একটা সহজ পথ আছে। দেখো, এখানে একটু সহজে আমরা আলোচনা করি। সাইন ইনভার্স অফ 4/5কে আমি tan ইনভার্সে কীভাবে নিই তুমি দেখো। আগে যে নিয়মটা করে আসছি এটা একটু লম্বা করতে হবে, সেটা লম্বা নিয়ম, এটা আরও সংক্ষিপ্ত নিয়ম। সাইন থিটা ইকুয়াল টু আমরা জানি যে লম্ব বাই অতিভুজ। এই সমকোণী ত্রিভুজের লম্ব যদি 4 হয়, অতিভুজ যদি 5 হয়, ভূমি হবে 3। তাহলে tan ইনভার্সে নিলে হবে tan ইনভার্স অফ লম্ব বাই ভূমি মানে 4/3। এই পাশের চিত্র থেকে, এই ছবি থেকে আমরা ডিরেক্টলি এভাবে নিতে পারি। এবার দেখো, আমরা cos ইনভার্স অফ 2/5কে আমরা tan ইনভার্সে নিব, এইটাকেও tan ইনভার্সে নিব। কীভাবে নিব, আগে tan ইনভার্স লিখে ফেললাম, তারপর একটা ত্রিভুজ অঙ্কন করব। cos থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি 2, অতিভুজ √5, তার লম্ব হবে 1। tan ইনভার্সে নিলে tan ইনভার্স অফ লম্ব বাই ভূমি মানে 1/2। তাহলে সাইন ইনভার্স অফ 4/5 ইকুয়াল টু tan ইনভার্স অফ 4/3, cos ইনভার্স অফ 2/5 ইকুয়াল টু tan ইনভার্স অফ 1/2। এবার দেখো, আমরা লেফট হ্যান্ড সাইড অঙ্ক, এইটা আমি লিখছি যে এটা এখনও প্রশ্নটা লিখে ফেলেছি আমরা। এখন আমরা অঙ্কটা করব। সাইন ইনভার্স অফ 4/5 প্লাস cos ইনভার্স অফ 2/5, এটিকে আমরা কি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি tan ইনভার্স অফ 4/3 প্লাস tan ইনভার্স অফ হাফ লিখতে পারি। তাহলে tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y এর ফর্মুলা আমরা কি শিখে আসছি, আমরা শিখে আসছি tan ইনভার্স অফ x প্লাস tan ইনভার্স অফ y ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স অফ x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস x ইন্টু y ইকুয়াল টু tan ইনভার্স অফ, সরল করো, 6 লসাগু 8 প্লাস 3, আর এখানে 6 মাইনাস 4 2, 6 কাটা যাচ্ছে, tan ইনভার্স অফ 11 এখানে কত 4, তো 11/2 লিখতে পারি। এইটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড।
এভাবে আমরা উদাহরণ 2 করব। এবার আমরা যাব উদাহরণ 3 করার জন্য যাব। উদাহরণ 3 অনেকবার পরীক্ষাতে আসছে, 2ও অনেকবার আসছে। উদাহরণ 3 উদা 3 আমরা দেখি। উদা 3 হচ্ছে cos inverse of 1/√5 minus half sin inverse of 3/5 plus tan inverse of 1/3। এই জিনিসটাকে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু প্রমাণ করতে হবে tan ইনভার্স অফ 2। এইটাকে, এটা রাইট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইড আমরা লিখলাম। তাহলে দেখো আমরা সাধারণত অঙ্কগুলো এইভাবে করি। cos ইনভার্স অফ 1/√5কে আমরা tan ইনভার্সে নিব, হাফ সাইন ইনভার্স অফ 3/5কে আমরা tan ইনভার্সে নিব, আর এটা তো tan ইনভার্সে আসি, তারপর আমরা সরল করতে পারব। এখন দেখো আমাদের cos ইনভার্স অফ 1/√5কে tan ইনভার্সে নেওয়া যাবে সহজে। এইটাকে নিতে একটু ঝামেলা হয়ে যাবে হাফ থাকার কারণে। তাহলে দেখো এখানে আগে আমি cos ইনভার্স অফ 1/√5কে কীভাবে আমি cos ইনভার্স অফ 1/√5 ইকুয়াল টু tan ইনভার্স আমরা লিখে ফেলবো আগে, তারপরে আমরা ত্রিভুজটা অঙ্কন করে ফেলব। cos থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি 1, তাহলে লম্ব হবে 2। তাহলে tan থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে tan ইনভার্স অফ 2। এইটাকে আমরা নিয়ে ফেললাম। এখন দেখো এইটাকে কীভাবে নেবে, এইটাকে নিতে একটু অন্যভাবে নিতে হবে। এটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেওয়া যাবে না। মনে করি হাফ সাইন ইনভার্স অফ 3/5 ইকুয়াল টু থিটা মনে করলাম। সুতরাং সাইন ইনভার্স অফ 3/5 ইকুয়াল টু 2 থিটা বা 3/5 ইকুয়াল টু সাইন 2 থিটা। এটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে না, এই কারণে একবার থিটা একবার 2 থিটা, এটা ঝামেলা হয়ে যাবে। এবার আমি যেহেতু tan থিটাতে নেব, আমরা জানি যে tan থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। আমি সাইন থিটা বাই কস থিটাকে আমি 2 cos থিটা দ্বারা উপরে নিচে গুণ করব, উপরেও এবং নিচেও 2 cos থিটা দ্বারা উপরে নিচে গুণ করলাম। তাহলে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু হচ্ছে যে সাইন 2 থিটা। আর নিচে দেখো 2 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। কেন 2 থিটাতে কেন আনলাম, এই মানটা বসানোর জন্য। সাইন 2 থিটা আসলে 3/5 বসাবো। এখন cos 2 থিটাকে আমরা সাইন থিটাতে কনভার্ট করতে পারবো কীভাবে? 1 প্লাস রুট আর অফ 1 মাইনাস সাইন স্কোয়ার 2 থিটা। বুঝার কথা, cos থিটা ইকুয়াল টু রুট আর অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার মান বসাও, সাইন 2 থিটা ইকুয়াল টু 3/5। এটা হচ্ছে 1 প্লাস রুট আর অফ 1 মাইনাস 9/25 ইকুয়াল টু উপরে 3/5, নিচে দেখো 1 প্লাস, এটা লসাগু করলে 5, 16/25 তার মানে 4/5, সরল করলে 3/5, এখানে 5টা উপরে উঠে যাচ্ছে, 5/9, কাটাকাটি করলে 1/3। আচ্ছা, tan থিটা ইকুয়াল টু 1/3, সুতরাং থিটা ইকুয়াল টু বেরিয়ে আসছে tan ইনভার্স অফ 1/3। থিটা কি? থিটা ওই মানটা। সুতরাং আমরা পেলাম যে হাফ সাইন ইনভার্স অফ 3/5 ইকুয়াল টু tan ইনভার্স অফ 1/3। এই মানগুলো আমরা লেফট হ্যান্ড সাইডে এখন বসাবো। সুতরাং লেফট হ্যান্ড সাইড cos ইনভার্স অফ 1/√5 মাইনাস হাফ
সাইন ইনভার্স অফ 3/5 প্লাস ট্যান ইনভার্স অফ 1/3। এইখানে আমরা মানগুলো বসাবো। কস ইনভার্স অফ 1/√5 ইকুয়ালটা আমরা কত পেলাম? ট্যান ইনভার্স অফ 2 পেলাম, ট্যান ইনভার্স অফ 2। আর এইটা ইকুয়ালটা আমরা কত পেলাম? ট্যান ইনভার্স অফ 1/3 প্লাস ট্যান ইনভার্স অফ 1/3। এই দুটো কাটা গিয়ে ইকুয়াল টু আসছে ট্যান ইনভার্স অফ 2। এটি ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আজকের পড়া আপাতত এতটুকু পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।